আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এই মুহূর্তে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, যমুনার সামনে থেকে ছাত্র সমাবেশ সরে এসে এখন তো শাহবাগে অবস্থান নিয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। যমুনার সামনে দোলা যখন ঘোষণা করে হাসনাত আব্দুল্লাহ, যিনি মিছিল স্লোগান দিয়ে তারা যাত্রা শুরু করে, এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু যদি দেখাই, যে হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করার পরই কিন্তু ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সব মিছিল স্লোগান দিয়ে শাহবাগে জড়ো হয়েছেন, এবং শাহবাগে জড়ো হয়ে কিন্তু তারা যে নামাজ আদায় সেই ঠিক সেই বিকালের যে নামাজ আদায়, সেই নামাজ আদায়টি কিন্তু সম্পন্ন করেছেন। ঠিক নামাজ আদায় সম্পন্ন হওয়ার পরে কিন্তু যে যার মতন করে অবস্থান নিয়েছেন, এবং আমরা এখনও দেখতে পাচ্ছি অনেকে নামাজ এখনও আদায় করছেন। আর ঠিক তারা কিন্তু বারবারই ঘোষণা দিচ্ছে এবং বারবারই বলছে যে তারা এই শাহবাগ ব্লক করবে, এবং শাহবাগ ব্লক করার পরে হয়তো আরও কঠোর কর্মসূচি আসতে পারে। কারণ তাদের যে দাবি রয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি কিন্তু সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধির সংখ্যাটি আসলে শাহবাগে আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক সেখানে শাহবাগে যারা মিছিল স্লোগান দিয়ে এখনও কিন্তু অনেক সাধারণ মানুষ যারা বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠন বিভিন্নভাবেই কিন্তু যে যার মতন করে শাহবাগে জড়ো হচ্ছেন এবং শাহবাগে আসছেন। আমরা দেখেছি আসলে পতাকা হাতে করে মিছিল দিতে দিতে যেমন আসছেন, সেরকম আমরা দেখেছি যে তারা স্লোগান দিতে আসছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এবং তাদের যে দাবি, সেই দাবি যে কোনো মূল্যে সেই দাবি নিয়ে তারা তাদের এই যে সফলতা তাদের যে আন্দোলনের সফলতা নিয়ে আসলে ঘরে ফিরবেন। এবং আসলে যদি এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। কারণ শাহবাগ কিন্তু রাজধানীর একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়ক দিয়ে আসলে বিভিন্ন সড়কে যাতায়াতের যে জায়গাটি, সেই মেন জায়গাটি কিন্তু আসলে এই যে শাহবাগ, সেই শাহবাগের জায়গাটি আসলে আসে। তো সেই জায়গা থেকে যদি এই অবস্থান কর্মসূচি যদি সময়ের সাথে সাথে এনসিপি বা যারা এই দাবি নিয়ে এসেছেন তারা যদি আসলে এই দাবিটি আরও বৃদ্ধি করে, এবং তাদের এই অবস্থান কর্মসূচি যদি আসলে ঠিক এভাবেই চলতে থাকে, তাহলে সাধারণ যে জনভোগান্তি, সেই জনভোগান্তি কিন্তু বাড়বে। দোলা, এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।